সে আমাকে বলতেছে আমি তার লাইফ থেকে সরে যাওয়ার জন্য, বারবার আমাকে এটাই বলতেছে তার লাইফ থেকে সরে যাওয়ার জন্য। কিন্তু সরে যাব ঠিকই, কিন্তু সময়টার অভাব। কিন্তু আমি একটা নজর আপনাকে দেখতে চাই যে আমি কোন মানুষটাকে ভালোবাসছিলাম, যে কোন মানুষটার জন্য আমি এতটুকু পাগলামি করতেছি। আমি আল্লাহর ঘর শুয়েও বলছিলাম যে এই মানুষটাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারবো না, কিন্তু সে তাকে ভিডিও কলে রাখিও বলছিলাম, কিন্তু সে আমাকে কোনো কথা দিয়েনি। কিন্তু আমি তাকে কথা দিয়েছিলাম যেদিন আমি আল্লাহর ঘরে আবারও চলে যাব সেদিন আল্লাহকে বলবো ভুল মানুষ আমার পাশে ছিল, কিন্তু ভুল মানুষটা আমার জীবনটাকে নষ্ট করছে। কিন্তু সে আল্লাহ তাআলা একদিন কষ্টটা দিবে। হয়তো বা আজকে তুমি অনেক সুখে আছো, হ্যাপি আছো, আমাকে কষ্ট দিয়ে আমি ফোন দিলে আমাকে খারাপ ব্যবহার অনেক কিছুই করো, কিন্তু তবুও সহ্য করে যাচ্ছে। কেন? ভালোবাসছিলাম তোমাকে। আমি আল্লাহর ঘর যখন শুয়ে ফেলছি, কিন্তু আল্লাহর ঘরকে সাক্ষী করতে চাইছি, কিন্তু আল্লাহ তাআলা সময়ের অপেক্ষা শুধুমাত্র দেশে আসার পরে আল্লাহকে বলবো যে মানুষটাকে আমি একটা নজর দেখছি সেই মানুষটা ভুল বুঝে চলে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে। আমি আপনার কথা রেখেছি, তাকে আমি অনেকবার বুঝাইছি, চেষ্টা করছি, কিন্তু সে একটা বুঝেনি।